আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের গুচ্ছভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে ওখানের কিন্তু দ্বিতীয় মেরিট পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ গতকালকে পাবলিশড হয়েছে। আজকে 29 তারিখ, তাহলে গতকাল হচ্ছে 28 তারিখ ছিল। আমরা যদিও বলছি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটা ওয়েবসাইটে পাবলিশ করছে যে 2 তারিখে দিতে পারে সেকেন্ড মেরিট, বাট এর আগেই কিন্তু সেকেন্ড মেরিট পাবলিশড হয়ে গেছে। তোমাদের জন্য এটা সুসংবাদ, কেননা খুব তাড়াতাড়ি কিন্তু গুচ্ছভুক্ত যে 19টা বিশ্ববিদ্যালয় আছে তারা চাচ্ছে যে তাড়াতাড়ি মেরিটগুলো পাবলিশড হবে এবং তোমরা ভর্তি হয়ে যাবা, ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে দেবে। সো তোমাদেরকে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে প্রমাণ সহ দেখাবো যে দুইটা শিক্ষার্থীর মানে ওয়েটিং লিস্টটা, ওইটা দেখলে তোমরা একটা ক্লিয়ার ধারণা পাবা যে কিভাবে তোমরা আসলে পরে মেরিটে চান্স পেয়ে যাবা বা কত পজিশন থেকে এবারও চান্স হয়ে যাবে। গুচ্ছতে আমরা যা প্রত্যাশা করেছি মোটামুটি ওইভাবে আগাচ্ছে। এখন দেখা যাক সামনের মেরিটগুলো আসলে কিভাবে পাবলিশড হয়। তোমরা কোনো চিন্তার কারণে, যাদের পজিশন একটু ভালো আছে তোমরা আশা করি ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পেয়ে যাবা। গুচ্ছতে এবার হতাশা করার মতো আসলে কোনো দিক নির্দেশনা আমরা দেখি নাই যে হতাশ হব বা শিক্ষার্থীরা হতাশ হবে, এরকম কোনো কিছুই দেখি না এখন পর্যন্ত। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার শিক্ষার্থীদের চরমভাবে হতাশ করছে যে যদিও আমরা গেস করছি যে 1500-1600 পর্যন্ত ওয়েটিং থেকে সাবজেক্ট পাবে, বাট 1200 পর্যন্তই সীমাবদ্ধ হয়ে গেছে। অর্থাৎ রাজশাহীতে কিন্তু আর মেরিট দেওয়ার সম্ভাবনাটা খুবই কম, দুই একটা মেরিট দেবে, বাকিটা ওইভাবে আলোচনা করেছি আলাদাভাবে ভিডিও, তুমি রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী হলে অবশ্যই দেখতে পারো। সো অবশ্যই যে কোনো আপডেটের জন্য বলে রাখবো যে তুমি অবশ্যই ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু প্রমাণ সহ এবং পরিসংখ্যান মিলিয়ে কথা বলার চেষ্টা করি এবং সবসময় তোমাদেরকে রাইট আনসার দেওয়ার চেষ্টা করি। কখনো আসলে ভুল হয় না, যদিও হয় পরবর্তীতে আমরা আসলে ওই বিষয়টা প্রমাণ সহ দেখাই যে আমরা কেন ব্যাখ্যা দিয়েছি এবং কিভাবে ভুল হয়েছে। সো অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বুদ্ধিমানের কাজ হবে, পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাবা। যাই হোক, কথা বাড়াবো না, দেখো যে দুইটা শিক্ষার্থীর আসলে প্রমাণ সহ দেখাচ্ছি যে এটা এ শিক্ষার্থী ধরবো, এটা বি নাম্বার শিক্ষার্থী ধরবো। সো দেখো, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থীর আইন বিভাগে প্রথম যখন মেরিট দিয়েছিল 22 তারিখে তার ওয়েটিং ছিল কত? 1259 এবং পরবর্তীতে তার 697, 797। সো দেখো এখানে 4 থেকে 500 বা 600-র মতো কিন্তু ওয়েটিংটা টানছে। সো তোমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু প্রচন্ড লেভেলের শিক্ষার্থী চান্স পাচ্ছে বা টেনেছে। এবার ওইভাবে প্রথম মেরিটে যদি আমরা গেস করছি যে এইরকমই টানবে, কিন্তু এরকমই টানছে, তোমাদেরকে হতাশ করেনি। দেখো, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট যেটা বলে ইসলামী বিশ্ববিদ্যালয়, ওর ওয়েটিং ছিল 1048, পরবর্তীতে ওর সেকেন্ড মেরিট দেওয়ার পর 656 ওয়েটিং দেখাচ্ছে। প্রবলভাবে কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে চান্স পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবার। মানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগের বছর কিন্তু এরকম ওয়েটিং আসলে দেখালেও কিন্তু ওইভাবে যায়নি, যদিও আগে অনেক বিশ্ববিদ্যালয় ছিল তবুও। সো আল ফিখা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট রয়েছে, ওখানে কিন্তু 148 প্রথম ছিল, পরবর্তীতে 59। এটাতে একটু কম টেনেছে, যদিও এখানে ওই যে কোটা আছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, ওখান থেকে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হয়ে গিয়েছে, যার কারণে নর্মাল বা সাধারণ বা জেনারেল শিক্ষার্থীদের মানে কম টেনেছে ওইভাবে। সো তোমরা বুঝছো বিষয়টা আসলে, আশা করছি। ইকোনমিক্সের কথা বলি আমরা, ইকোনমিক্সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কত টেনেছে? 700, প্রথমে 35 ছিল, পরবর্তীতে 409, অর্থাৎ 3 থেকে 350-র মতো কিন্তু একটা বিস্তর ফারাক হয়ে যায়। তার মানে বুঝতেছো এখানে যারা মোটামুটি 400 300-র আশেপাশে ছিল, ওরা কিন্তু এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে পেয়ে গিয়েছে। প্রথম মেরিট লিস্টে যারা ওয়েটিং এ ছিল 300-র আশেপাশে, তারা পেয়ে গেছে। সো দেখো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইসলামী বিশ্ববিদ্যালয়ে 365 এবং পরবর্তীতে দেখা গেছে 146 ওয়েটিং দেখাচ্ছে। পলিটিক্যাল সায়েন্স ইসলামী বিশ্ববিদ্যালয় 634 দেখাচ্ছে, 330 দেখাচ্ছে এখন। তার মানে কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় যেহেতু টপ ইউনিভার্সিটি, টপ সাবজেক্ট গুচ্ছর মধ্যে, সো ওখানে কিন্তু একটা বিস্তর ফারাক হয়ে যাচ্ছে বা টানতেছে মোটামুটি ভালোই। সো ইংলিশে দেখো, ইসলামী বিশ্ববিদ্যালয় 731 থেকে 407, অর্থাৎ 300-র মতো কিন্তু ফারাক হয়ে যাচ্ছে এবং 300-র মতো শিক্ষার্থী এখানে চান্স পেয়ে গিয়েছে পিছন থেকে। এবং ইসলামিক খ্রিস্টিয়ান কালচারে তাও সেম অবস্থা, 200 কত 29 থেকে 68 ওয়েটিং দেখাচ্ছে। আগে পরে কিন্তু এই শিক্ষার্থীটার মানে উপরের দিকে 146 বলো বা এগুলো কিন্তু সেকেন্ড মেরিটে কিন্তু মাস্ট এই সাবজেক্টটা আসার বড় ধরনের একটা সম্ভাবনা আছে। এটা না আসলে বাকি যে সাবজেক্টগুলো ওয়েটিং কাছে কাছে আছে ওগুলো কিন্তু আসার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। সো পরবর্তী শিক্ষার্থীটার মানে মেরিট গুলো আমরা বিশ্লেষণ করে পরবর্তীতে তোমাদের একটা ধারণা দিব যে কত পজিশন থেকে তোমরা এই বছর চান্স পাবা। ওর কিন্তু জিএসটিইউ অর্থাৎ গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে আইন বিভাগে ওর কত ওয়েটিং দেখাচ্ছে? প্রথম দেখিয়েছিল কিন্তু 582, পরবর্তীতে 327। সো বড় ধরনের একটা কিন্তু বিস্তর ফারাক হয়েছে এবং চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ইউনিভার্সিটিগুলোতে। পলিটিক্যাল সায়েন্স
গোপালগঞ্জে তাও 61, কিন্তু এটাতে চান্স পাওয়ার একটা মানে 80% বলবো যে এখানে চান্স হয়ে যাবে পরের মেরিটে এই শিক্ষার্থীটার। সো 275 থেকে 61, তাহলে কত দেখো, 200-রও উপরে কিন্তু মেরিট টানছে এখানে। বাংলাতে দেখো তাও 216 থেকে 27। সো বাংলা চলে আসার বড় ধরনের একটা সম্ভাবনা আছে পরের মেরিটে, ভাগ্য ভালো হলে পলিটিক্যাল সায়েন্সও চলে আসবে। সোশিওলজিতে দেখো, সোশিওলজিতে তাও 15, ওয়েটিং দেখাচ্ছে 185 থেকে। সো এই ইউনিভার্সিটিতে কনফার্ম ওই শিক্ষার্থীটা চান্স পেয়ে যাবে। ওর পজিশন ছিল কত দেখো, 3700। এরপর হচ্ছে ওর পজিশন ছিল কত, 3048। ও কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগে বর্তমানে ভর্তি আছে এবং প্রথম মেরিটে কিন্তু ওর ফোকলোর বিভাগ চলে এসেছে, পরে অ্যাডমিটেড দেখাচ্ছে, মানে ফোকলোর চেঞ্জ হয়নি, এগুলো কিন্তু ওয়েটিং কমছে। সো অবশ্যই পরের মেরিটে সেও রাখো যে এই স্টুডেন্টটা ভালো একটা পজিশনে চান্স হয়ে যাবে। এবং ওকে দেখো যে 3700 পজিশন থেকে বাংলা পেয়েছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি বাংলাদেশ, সরি বেগম রোকেয়া না তো, এটা হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ, রবীন্দ্র ইউনিভার্সিটি, রবীন্দ্র ইউনিভার্সিটিতে বাংলা পেয়েছে। রবীন্দ্র ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি মিড ক্যাটাগরি ইউনিভার্সিটি, ওখানে কিন্তু ও 3700 পজিশন থেকে সিলেক্টেড হয়ে গেছে। তার মানে কি বুঝছো তুমি, আমরা বলেছি যে সেকেন্ড মেরিট 4000 নর্মালি যাবে, 4000 গিয়েও আমি মনে করি যে 4100-র মতো যারা রয়েছে তোমরা চান্স পেয়ে গেছো, বা 4200 থেকেও চান্স পেয়ে গেছো যারা অল ইউনিভার্সিটি চয়েস দিয়েছো, অর্থাৎ 10 থেকে 12টা ইউনিভার্সিটি চয়েস দিয়েছো যারা, তোমরা কিন্তু ভালো একটা পজিশন থেকে বা দূরবর্তী একটা পজিশন থেকে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। সো এখনো কিন্তু অনেকগুলো মেরিট দিবে, এখনো নর্মালি 3টা মেরিট দিবে। সো তুমি একটা ধারণা করে রাখতে পারো যে এই শিক্ষার্থীটার ওয়েটিং কিন্তু বেশি না, মাত্র 27। এরপর হচ্ছে এটা তো অনেক বেশি দেখাচ্ছে 61। এখান থেকে কিন্তু ভালো সাবজেক্ট, যেমন পলিটিক্যাল সায়েন্স কিন্তু একটা ভালো সাবজেক্ট, তাও গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে মিড ক্যাটাগরি ইউনিভার্সিটি, এবং বাংলাতে কিন্তু ওয়েটিং কম আছে, ওইটা আসবে সবার আগে। সো দেখো এবার পরে 15 ওয়েটিং রয়েছে সোসিওলজি, সমাজবিজ্ঞান সাবজেক্টটাও কিন্তু অনেক ভালো গোপালগঞ্জে, ওয়েটিং খুব কম দেখাচ্ছে। এবং এই শিক্ষার্থীটার পজিশন 3700 এবং 4100 থেকে 4200 পজিশনে মোটামুটি চান্স পেয়েছে, এর থেকেও বেশি যেতে পারে। একজন থার্ড ক্লাস যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, রাঙ্গামাটি বলো, এরপর হচ্ছে আরো ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলো রয়েছে, সুনামগঞ্জ, এই সেই যারা রয়েছে, চাঁদপুর, সো ওরা কিন্তু মোটামুটি দূরবর্তী পজিশন থেকেও চান্স পেয়েছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু 3000 পজিশন থেকে এখনো চান্স পায়নি। কিভাবে চান্স পাবে, তারা কিন্তু অল ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস দেয়নি, ওরা 4-5টা ইউনিভার্সিটি চয়েস করছে হয়তো, যেমন ওরা ইসলাম ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি হতে পারে। ভালো সাবজেক্টগুলো যদি তুমি চয়েস দাও তাহলে কিন্তু সাবজেক্ট আসবে না। সো তুমি যদি 10-12টা ইউনিভার্সিটি চয়েস দাও তাহলে কিন্তু মোটামুটি সাবজেক্ট চলে আসছে তোমার ভালো একটা জায়গায়। এই যে দেখো এই শিক্ষার্থীরা বারবার বলতেছি যে রবীন্দ্র ইউনিভার্সিটিতে বাংলা পড়ার জন্য সুযোগ পেয়েছে এবং ওয়েটিং এ উপরের গুলো দেখাচ্ছে খুবই কম, পরের মেরিটে 100% ওর সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। সো দেখো এবার বলি যে যারা পজিশনে মানে এই ইউনিটে যারা রয়েছে, তোমরা মোটামুটি 15,000 প্লাসের থেকে নর্মালি সাবজেক্ট পেয়ে যাবে, একদম নর্মালি ইনশাল্লাহ আশা করা যায়। এবং 12,000-এর মতো যাবে, 12,000-এর মতো যাবে ম্যাথ প্লাস যে অন্য সাবজেক্ট বাংলা বা ইংলিশ দাগিয়েছো, বা বায়োলজি প্লাস বাংলা বা ইংলিশ, তোমরা একটু ওয়েট করলে মোটামুটি পেয়ে যাবে। আর ওয়েটিংটা কত দেখাচ্ছে তুমি অবশ্যই কমেন্টে জানাবা, যেই ইউনিটের হও না কেন কমেন্টে যখন ওয়েটিংটা জানাবা তাহলে কিন্তু একটা ধারণা পাবো এবং তোমাদেরকে বলার মতো মানে সুযোগ পাবো যে আসলে তোমার এই ওয়েটিং থেকে নেক্সট মেরিটে সাবজেক্ট আসবে বা কোন মেরিটে তোমার কোন সাবজেক্ট আসতে পারে। অবশ্যই কমেন্টে জানাবা তুমি কোন পজিশনে আছো বা কোন অবস্থানে রয়েছে, তোমার ওয়েটিংটা কেমন দেখাচ্ছে। আর বি ইউনিটের কথা বলি, নর্মালি তোমরা এবার যদি 4200 যায় তাহলে মোটামুটি 5000 থেকে নর্মালি আশা করা যায় সাবজেক্ট পাবে, এর থেকেও বেশিও যাবে ইনশাল্লাহ আশা করা যায়। এবং যারা 4500 বা 4800 রয়েছে তোমরা অবশ্যই সি ইউনিটে চান্স পেয়ে যাবা বা কমার্সের ইউনিটে চান্স পেয়ে যাবা। সো গ্রুপ চেঞ্জের সাবজেক্টে যারা চয়েস দিয়েছো তোমরা কিন্তু অনেকটা দেখলাম যে মানে অনেক দূরবর্তী পজিশন থেকেও তোমাদের সাবজেক্ট চলে আসছে। সো দেখো একটা শিক্ষার্থী মনে করো 4200 পজিশন থেকে ও কি পেয়েছে, মনে করো যে কোনো একটা ইউনিভার্সিটি থার্ড ক্লাস ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছে, ও যদি গ্রুপ চেঞ্জের মানে ইউনিভার্সিটিগুলো চয়েস দেয় তাহলে কিন্তু ওর বড় ধরনের একটা সম্ভাবনা রয়েছে যে মানে উপরের ইউনিভার্সিটিগুলো আসার। এখন তুমি যদি গ্রুপ চেঞ্জের বা গ্রুপ পরিবর্তন করার যে সাবজেক্টগুলো আসছে আর্টসের জন্য ম্যানেজমেন্ট এইটা সেইটা, সো এগুলা যদি চয়েস না দাও তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপর্যয় হতে পারে যে তোমার নিম্ন লেভেলের ইউনিভার্সিটিগুলো আসতে পারে যদি পজিশন দূরে হয়। সো অবশ্যই যারা বেশি ইউনিভার্সিটি বেশি সাবজেক্ট চয়েস দিয়েছে তাদের কিন্তু আশীর্বাদ আসলে এটা, যে তোমাদের পরবর্তী মেরিটে আসবে। এখন বলি যে ওয়েটিং তোমাদের যদি পরবর্তী মেরিট অর্থাৎ থার্ড মেরিট মোটামুটি আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ হয়ে যাবে, অর্থাৎ 6-7 দিন সময় নিতে পারে বা 5-6 দিনের মধ্যে পাবলিশড হয়ে যাবে। সো দেখো তোমরা থার্ড মেরিটে যাদের ওয়েটিং রয়েছে 100 থেকে 200-র মধ্যে,
তোমরা কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা আছে যে পরের মেরিটে তুমি চান্স পাবা যদি তোমার ক্যাটাগরির মিডল ক্যাটাগরির ইউনিভার্সিটি হয়। অনেকে বলতেই পারো যে মিডল ক্যাটাগরির ইউনিভার্সিটি কেমন ভাইয়া, সেটা হচ্ছে যেমন বেগম রোকেয়া ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটির কথা বলো, রবীন্দ্র ইউনিভার্সিটি, রবীন্দ্র ইউনিভার্সিটি, এরপর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি তো টপ ইউনিভার্সিটির মধ্যে রয়েছে। সো এই ইউনিভার্সিটিগুলোতে তোমার 100-র মধ্যে 200 ওয়েটিং থাকলে আশা করা যায় পরবর্তীতে সাবজেক্ট আসার মানে মোটামুটি একটা সম্ভাবনা আছে। যাদের 100-র মধ্যে আছে তোমরা ইনশাল্লাহ আশা করা যায় পরবর্তী মেরিটে অবশ্যই সাবজেক্ট পাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাদের এই যে শিক্ষার্থীটার কথা বলি 78 থেকে পরবর্তীতে একটা বড় সম্ভাবনা আছে, বা 59 থেকে একটা বড় সম্ভাবনা আছে যে সাবজেক্ট পাবে, এবং পরবর্তীতে যারা 300-400 ওয়েটিং এ দেখাচ্ছে তোমাদের, তোমরা কিন্তু একটু ওয়েট করতে হবে, আরো দুই একটা মেরিট গেলে মোটামুটি তুমি চান্স পেয়ে যাবে নিশ্চিতভাবে। এবং থার্ড ক্লাস ইউনিভার্সিটি যেগুলো রয়েছে যেমন পিছনের দিকে চাঁদপুর, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ, এই ইউনিভার্সিটিগুলোতে তোমাদের যদি 400-500 থাকে তাহলে শেষের দিকে হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায়। আরেকটা কথা বলি যে ইউনিভার্সিটিগুলো বা যে ইউনিভার্সিটি পেছনের দিকে তুমি যদি সেকেন্ড টাইম না হও তাহলে ওই ইউনিভার্সিটিতে তুমি চেষ্টা করো যে না পড়ার জন্য, যে এই ইউনিভার্সিটিগুলো ফ্যাসিলিটি সম্পর্কে জানবা বা সব ইউনিভার্সিটি সম্পর্কে একটু খোঁজ খবর রাখবা, তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে। সেকেন্ড টাইমের সুযোগ থাকলে অবশ্যই সেকেন্ড টাইম দিয়ে ভালো একটা পজিশনে অবশ্যই চান্স পেতে পারো। অবশ্যই সেকেন্ড টাইমার যদি হয়ে থাকো তাহলে ওই ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাবা। আর পরবর্তীতে যদি কোনো পরিকল্পনা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, তোমাদের সবার আগে আপডেট দিয়ে দেবো। এবং অবশ্যই ভালো থাকবা। এই ছিল আজকের ভিডিওটি, আশা করি তোমরা সব ক্লিয়ার হয়ে গেছো। তোমাদের কিন্তু দুইটা শিক্ষার্থীর বিবরণ সহ দেখিয়েছি। এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো বা চট্টগ্রাম বলো বা ঢাবির মতো কিন্তু আলাদা আলাদা রেজাল্ট পাবলিশড হয় না, কার ওয়েটিং কত দেখাচ্ছে বা কি। এখানে কিন্তু আলাদাভাবে প্রোফাইলে ঢুকে কিন্তু চেক করা লাগে যে কোন শিক্ষার্থীর ওয়েটিং কত। সো স্পেসিফিকলি আলাদাভাবে কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর আমরা প্রোফাইল চেক করে কিন্তু কোনো ধরনের আনসার আসলে দিতে পারবো না তোমাদের। তাই কিন্তু দুইটা মাত্র শিক্ষার্থীর বিবরণ নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কিভাবে কি হয় বা তোমাদের পরবর্তীতে আশা রাখতে পারো কিভাবে। সো যারা এর মধ্যে রয়েছে অবশ্যই ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা, যেটা আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে।